আসসালামু আলাইকুম জনগণ। আজকে থেকে শুনতেছি যে আজকে সকাল থেকে নিউজ দেখতেছি ইমরুল কায়েস ৪,৪৯০ টাকা বেতনে ডাকঘরে চাকরি পেয়েছেন। আ জাতীয় দল থেকে অবসর নিয়ে কোচিংয়ে মনোযোগ দিয়েছেন ইমরুল কায়েস। আসন্ন বিপিএলে সিলেটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর মাঝেই জানা গেছে ক্রিকেটার কায়েস তার নিজ এলাকায় মেহেরপুরে উজলপুর ডাকঘরে কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। সাম্প্রতিক দেশের একটি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইমরুল কায়েসের মাসিক সম্মানী ৪,৪৯০ টাকা। ভাবা যায়? একজন এক্স ক্রিকেটারের বেতন ৪,৪৯০ টাকা ডাকঘরে। দেখি বাকিটা কী হয়। সাম্প্রতি উজলপুর গ্রামে একাধিক চিঠি ও নথিপত্র ফেরত যাচ্ছে প্রেরকের কাছে। ফয়সাল নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা সংক্রান্ত কাগজ পাননি। সে চিঠি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গেছে। আবার কেউ চাকরির সাক্ষাৎকারে ডাক হারিয়েছেন। বিভাগীয় ডাক পরিদর্শক অলোক কুমার বিশ্বাস বলেন, ২০২১ সালে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ডিও অনুযায়ী ইমরুল কায়েসকে উজলপুর ডাকঘরে ইডিও পদে নিয়োগ দেওয়া হয়। মাসিক সম্মানী ৪,৫০০ টাকা। এটি লাভজনক কোনো পদ নয়। ডাকঘরের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইমরুল। তার ভাষ্য, গ্রাম পোস্ট মাস্টারদের কাজ চিঠি বিলি করা না। আমি পোস্ট অফিসের অনুরোধে তাদের সঙ্গে আমার নামটি যুক্ত করেছি। তাতে বাংলাদেশের ডাক বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ে। যুক্তরাষ্ট্রে একটি চিঠি ফেরত যাওয়ার বিষয়টি পোস্টম্যানের ভুল, আমার নয়। তিনি আরও বলেন, জলিল সাহেব ইডিও আব্দুল জলিল এখন ওমরা করতে সৌদি আরব অবস্থান করছেন। দেশে ফিরলেই সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, ক্রিকেটের বাইরে নিজের ক্রিকেট একাডেমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরুল কায়েস। দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএসের মালিক এখন তিনি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।